चलो फ्रेंड्स, अभी और एक राइड के लिए निकल गया। अभी टाइम हो रहा है 10:50। मैं निकलने वाला था अराउंड 8 o'clock। आज मैं अकेला हूँ, इसलिए कोई फोर्स भी करने वाला नहीं, तो बस 3 घंटा लेट हो। বলে গেছিলাম যে এটা বাংলা ব্লগ করতে চলেছি। যাই হোক, থাম্বনেল আর হচ্ছে ক্যাপশন দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি। ফাইনালি অনেক দিন পরে প্ল্যানটা হলো। এই হচ্ছে ইটাহার। এখানে কই গেল এই যে এই হসপিটালে আমি ছিলাম 2 মাস। তো আমার তো উত্তর দিনাজপুরে পোস্টিং ছিল ওই সময়। 4 বছরের না 4.5 বছরের মধ্যে টোটাল 6টা না 7টা হসপিটালে আমাকে পাঠিয়ে চলে গেছে। এই তেল মারা বিদ্যুৎটা ঠিক করে রপ্ত করতে পারিনি বলে। যাই হোক, আজকের ফার্স্ট টোল প্লাজা গাজল টোল প্লাজা। জাস্ট গাজল ফ্লাইওভারটা ক্রস করলাম। এখন হ্যাপি আওয়ার্সে 101.79 সত্যি 3 টাকা পার লিটার ছাড় দিচ্ছে। ওখানে অ্যাডভার্টাইজমেন্টও করা আছে। এটা কতদিন দেবে? এটা 19 তারিখ অবধি দাদা। এই 19 তারিখ? 27 তারিখ থেকে চলছে দিওয়ালি। আমি দেখেছি, এবার বিশ্বাস হচ্ছিল না। সত্যি এই প্রথমবার হঠাৎ দিচ্ছে কেন? কিছু বলেছে? তাই কিছু না কিছু দিবেন। এটার ব্যাপারে এটা সত্যি দিচ্ছে এই হ্যাপি আওয়ার্স সেভিং 10টা থেকে 5টা। আমি যদি এর মধ্যে আরেকটা পাই বিকেল 5টার মধ্যে, যেটা পাওয়ার চান্স আছে, নদিয়াতে ঢুকে গেলে পেয়ে যাব। তো সেখানে আরেকবার তাহলে ফিল আপ করে নেব। চলো বেরোই আপাতত। এখানে তো ফুল করে নিয়েছি 1430। মালদা, মানে মালদা আর কি ডান দিকে ঢুকে গেল। সুন্দর করে আমরা বাইপাসটা ধরে নেব। সিগন্যাল ফিগন্যাল তো নেই কিছু, যেখান দিয়ে বাচ্চা ঢুকে যাচ্ছে। মালদা ঢুকে গেল এই ডান দিকে, সোজা বেরোবো। এদিক ঢুকে গেল গৌড়। গৌড়ের ব্লগ কিন্তু রয়েছে ইয়েতে প্লেলিস্টে। ফারাক্কা ব্রিজের একদম মুখে পৌঁছে গেছি। এখান থেকে কলকাতা কোথাও 295-300 এরকম কিছু একটা হবে।
স্পেশাল ট্রেনগুলো একদম বেকার হয়, ওর সময় টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না। এটা তো একটা লোক নেই পুরো ট্রেনটা। থার্ড টোল এখান থেকে বহরমপুর খুব একটা দূরে নয়, একটা ছোট্ট পজ নিতে হবে, পজ। এখন 1:30 বাজে, এই বহরমপুর ফারাক্কা টোলে দাঁড়িয়ে আছি। 2.5 ঘন্টা মতো হয়েছে, যেহেতু লেট করে বেরিয়েছি, প্রচণ্ডই জ্যাম রাস্তায়। পরপর বেশ 2-3টে জায়গায় ভালো জ্যাম খেয়েছি। কালিয়াচকে তো ভাই আলাদাই অবস্থা, ফারাক্কা সেই তুলনায় অনেক বেটার গেছে। তারপরে আরেকটা এখানেই কাছাকাছি, কোথায় যেন আরেকটা, পরপর কয়েকটাতে একই, মানে ক্লিয়ার রাস্তা কোথাওই পাচ্ছি না। একটু দূর যাওয়ার পরপরই দাঁড়াতে হচ্ছে বা স্লো করতে হচ্ছে, এই জন্য স্পিড মেনটেন করা যাচ্ছে না। আমি চাইছি জলদি করে ঢুকে যেতে আলো থাকতে থাকতে। তার কারণ হচ্ছে এই যে বাঘমামা দাঁড়িয়ে আছে, যথেষ্ট কন্ডিশন যথেষ্ট খারাপ, অনেকদিন স্নান করেনি বলে। তো ভেবেছিলাম যে জলদি করে ঢুকে গেলে একবার যদি ওয়াশ করি না যেত, মনে হচ্ছে হবে না। যাই হোক, দেখা যাক, যদি আজকে না হয় কাল আর আলাদা করে কিছু করবো না, কারণ পরশুই তো আবার রাইডে বেরোচ্ছি। আই মিন এই রাইডটারই এক্সটেনশন হবে আর কি। যাই হোক, চলো দেখি, রাস্তায় চেষ্টা করছি যতটা সম্ভব কভার করার। এদিকে তো আবার অফিস আওয়ার্সে কলকাতার যে কী হবে ভাবতেই চাইছি না। বারাসাত, স্পেশালি বারাসাতের আশপাশে ঢোকার পরই শেষ পুরো। চলো বেরোই। পর কিন্তু এরকম 1 ওয়ে করে দিয়েছে, আই মিন 2 লেন করে দিয়েছে। এদিকটা পুরো বন্ধ, এদিকে কাজ চলছে, হয়ে যাবে আশা করি। ভালোই ফার্স্ট কাজ এগোচ্ছে, ওই তো ওখানটাতে ডাইভারশন আছে। সো অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো। এগুলো হচ্ছে বিশুদ্ধ বরাহনন্দ। ঢুকে গেলো যেখান থেকে, আমার ভুল হয়েছে, কারণ জায়গা দেওয়া উচিত হয়নি। সেই আয়রন ব্রিজ এদিকটা অ্যাজ ইউজুয়াল বন্ধ। এই গত কলকাতা টু রায়গঞ্জ ভিডিওটাতেও দেখিয়েছিলাম, যেটা মেঘালয় রাইডের পার্ট ছিল। আপাতত ওটাই খোলা আছে। এখন 2:30 বাজে। আমি অ্যাকচুয়ালি আগের টোলটার সঙ্গে এই টোল প্লাজাটা গুলিয়ে দিয়েছিলাম, তাই ভাবছি যে বহরমপুর আসে না কেন। তো এটা হচ্ছে বহরমপুর টোল, আর এখান থেকে বহরমপুর হচ্ছে 14-15 কিলোমিটার। চলে এসেছি বাইপাসের মুখে অ্যাকচুয়ালি। চলে গেলাম ডান দিকে, মানে যাচ্ছি বাইপাস ধরে। আর এই হচ্ছে বহরমপুর টাউনের মধ্যে। কি ব্যাপার, এটাও 1 ওয়ে করে দিয়েছে। আমি এখন আছি বহরমপুর বাইপাসে। একটা আপডেট দিয়ে দেই, সেটা হচ্ছে বহরমপুর বাইপাসের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো জায়গায় জায়গায় মানে পথ হোলস প্রচুর,
আর প্রথমে তো দেখালাম যে যেখান থেকে বহরমপুরের সাইডে, মানে মালদা থেকে বহরমপুরের সাইডে যেখান থেকে বহরমপুর টাউনের ভেতর ঢুকছে, ওখানে কিন্তু ওয়ান লেন একটা সাইড কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। আর ওখান থেকে ইয়ে করে বেরোনোর পরে মানে রাস্তায় প্রচুর পটহোলস, কিছু কিছু জায়গাতে রাস্তার উপরে যে ওয়েভি ব্যাপারটা থেকে ওয়েভি রয়েছে, তো একটু সাবধানে কিন্তু চালাবে। বহরমপুরে জানি না বাইপাস মানে খোলার পর বোধহয় হার্ডলি 1 বছর মতো হয়েছে বা তার একটু বেশি হবে। তারই মধ্যে এই কন্ডিশন কি করে হয় এটা বোঝা একটু মুশকিল, কারণ এই নর্থের দিকে বা ওয়েস্টের দিকে কিন্তু আমাদের ইন্ডিয়ার এরকম কিন্তু খুব একটা হয় না। কেন প্রত্যেকবার আমাদের এদিকেই এরকম অবস্থায়, ওটা খুব অবাক করার মতো ব্যাপার। যাই হোক, যারা আসছো তারা কিন্তু একটু সাবধানেই চালিও। এই কিছু স্যাম্পল দেখাচ্ছি, এরকম প্রচুর প্রচুর গর্ত আছে, যেগুলো রেকর্ড করে নিয়ে আগে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে এরকম কন্ডিশন হবে, তারপরে তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই অবস্থা। ক্রস করছি বেতনডাউরি ফরেস্ট, ফরেস্টের এক্সটেন্ডেড পার্ট ডান দিকে। এখানে 103 টাকা 20 পয়সা ফুল করে দিও, অথচ মালদা থেকে ভরলাম 101 টাকা 80 পয়সা, মানে 1 টাকা 40 পয়সার ডিফারেন্স। কি করে হয় কি জানে। 103 টাকা 22 পয়সা লিটার, আপনার 5টা পার হয়ে যাবে 106 টাকা 22 পয়সা হয়ে যাবে। এখন 4:10, তো আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এটা হচ্ছে নবদ্বীপের ফার্স্ট যে জিও পাম্পটা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে গেছি। আর যেটা বললাম 4:10 যেহেতু বাজে, হ্যাপি আওয়ার্সে ঢুকে যেতে পেরেছি। তো এর আগেও এই পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়েছিলাম, বেশ অনেক দিন হলো, অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চ হবে। তারপরেই আবার তো একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু জল টল খেয়ে, কারণ আমার বোতলটা যেটা ক্যারি করছিলাম ওটা বোধহয় গেছে রাস্তাতেই। কৃষ্ণনগর আসার আগে এই বিল টাইপের এটা করে, এটা নদী না কি আজ অব্দি জানলাম না, মোস্ট প্রবাবলি নদীর কোনো বাঁক। এটা এত সুন্দর লাগে দেখতে। এই নবদ্বীপের সেই বিখ্যাত সেতু, কি যেন নাম, গৌরাঙ্গ সেতু বোধ হয়। কৃষ্ণনগর ক্রস করেই কিন্তু এই ইয়ে বসেছে স্পিডোমিটার। এখান থেকে যদি ডান দিক চলে যাও তাহলে হয়ে যাবে শান্তিপুর। আমরা বেরোচ্ছি সোজা। 4 লেন শেষ হতেই যথারীতি রাস্তাও শেষ হয়ে গেছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, ভয়ঙ্কর অবস্থা। মানে বেসিক্যালি এক্সট্রিম ভালো রাস্তার পরে এক্সট্রিম খারাপ। রাস্তাটা কিছুতেই এমন না যে NH10-এর মতো ইয়ে ধসপ্রবণ রাস্তা, কিছুতেই ঠিক করে নেয়। মাঝে মাঝে দেখি উপরে ইয়ে মারে, প্যাচ মারে, ব্যাস।
রাস্তাগুলো এরকম আঁচড় কাটা যখনই দেখি মনে হয় যেন রাস্তা ঠিক করবে, এবার কবে করবে তা জানি না। আপাতত শুধু আঁচড় কেটে রেখে দিয়েছে আমরা। না তো এখানে 4 লেন হচ্ছে, আর না রাস্তাটাকে ঠিকভাবে মেনটেন করেছে। ফাইনালি সেই অসাধারণ রাস্তাটা শেষ হলো। বারাসাতে ঢুকলাম 6:30 বাজে এখন। রাস্তাটা নিয়ে সিরিয়াসলি কমপ্লেন শেষ হবে না, কিছুতেই ঠিক করে না। মানে একে তো 4 লেন না, গাড়িগুলো আসছে প্রায় কাঁধে উঠে যাচ্ছে অপোজিট সাইডে গাড়িগুলো, তারপরে আবার রাস্তার ওই কন্ডিশন। এখন বাজে কটা 6:45। এই হচ্ছে এয়ারপোর্ট। আর তো দেখানোর কিছু নেই আপাতত। তারপরে নেক্সট যা আসছে সেটা হচ্ছে এপিসোড 2, যেটায় আমরা পুরুলিয়ার জন্য বেরিয়ে যাব। তো চলো, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন